মিড ডে মিল, সেই মিড ডে মিলের রান্না হচ্ছে এটা। হ্যাঁ, মিড ডে মিলে 56 ভোগ মেনুতে, পুষ্পান্ন, ফ্রাইড রাইস, বিভিন্ন ভাজা, মিষ্টি, কি নেই। রথযাত্রার পরের দিনই মায়াপুরের স্কুলের মিড ডে মিলে 56 ভোগ। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি দর্শকদের, তা মিড ডে মিলের ছোট ছোট শিশুরা পেয়ে যে খুশি তা বলার অপেক্ষাই রাখে না। একেবারেই দেখো, মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদন ইনস্টিটিউটের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে প্রতিদিনই এখানে ছাত্রছাত্রীদের মিড ডে মিলে নিরামিষ ভোজ খাওয়ানো হয় এবং প্রতিদিনই কিন্তু এটাই চলে। তবে রথের পরের দিন, রথযাত্রার পরের দিন বিশেষ ঐতিহ্য মেনে তারা কিন্তু 56 ভোগের আয়োজন করে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং যে নিমন্ত্রিত অতিথি থাকে প্রত্যেকের জন্য একাধিক আইটেম কিন্তু এখানে একদম উৎসব মুখর পরিবেশের মধ্যে রান্না করা এবং মিড ডে মিল হিসাবে কিন্তু সেটা ছাত্রছাত্রীদের দেওয়া হয় এবং প্রতি বছরই নিয়ম মেনে, এই প্রথা মেনে কিন্তু এই আয়োজন করে থাকে স্কুল কর্তৃপক্ষ। এবং যে মেনু দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের ভাজা থেকে শুরু করে ফ্রাইড রাইস থেকে শুরু করে এমনকি নানান রকম ফল মিষ্টি রয়েছে এই আইটেমের মধ্যে, 56 ভোগের মধ্যে। বিদ্যালয়ে রথযাত্রা যে পরের দিন, তার জন্য 56 ভোগের ব্যবস্থা করা হয়েছে। আমাদের যারা ছাত্রছাত্রী, যারা শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, রাঁধুনি সবাই আছেন, সবার জন্য আমরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ নিবেদনের পরে সকলকে আমরা বসে এখানে খাওয়ানোর ব্যবস্থা করেছি। খুব ভালো লাগছে, কারণ সারা বছরই আমাদের নিরামিষ রান্না চলে। সেই নিরামিষ রান্নাকে সামনে রেখে আমরা এই 56 ভোগের ব্যবস্থা করেছি। দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। এটার আর একটা উদ্দেশ্য হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীকে যাতে ইনভলভ করা যায়। এতগুলো পদে অনেকে আকৃষ্ট হবে যারা সারা বছর হয়তো নিয়মিতভাবে খায় না, তবে এই রকম পদে আমরা বেশিরভাগ সংখ্যক স্টুডেন্টকে নিয়ে আসতে পারবো। এটা একটা ভালো দিক আর